আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ম্যাকবুকের ব্যাটারি নিয়ে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ম্যাকবুকের ব্যাটারি আসলে কিভাবে চার্জ দেওয়া উচিত বা কিভাবে আমরা ম্যাকবুকটিকে চার্জ দিব। এই ধরনের অনেক কোশ্চেন করে থাকেন আমাদের গ্রুপে এবং আমাদেরকে সরাসরি কোশ্চেন করে। তো আমরা আজকে এই ম্যাকবুকের ব্যাটারি নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আরেকটা বিষয়ে আলোচনা করব, যদি আপনার ব্যাটারি আসলে রিপ্লেস করাই লাগে, তো নতুন ব্যাটারি যখন আমরা ইনস্টল করে দিব, তখন একটা বিষয় আপনাদেরকে করতে হয়, সেটা হলো ব্যাটারি ক্যালিব্রেশন। তো এই ব্যাটারি ক্যালিব্রেশনটা কিভাবে করতে হয়, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা কোশ্চেন আমাদেরকে সচরাচর সবাই করে থাকেন এবং গ্রুপে দেখি অনেক লেখালেখি হয় ম্যাকবুক ইউজার অফ বাংলাদেশ বা অন্যান্য যেসব ম্যাকবুকের গ্রুপগুলো আছে, ওগুলোতে অনেকে কোশ্চেন করেন অনেক ইউজার যে আমি কিভাবে ম্যাকবুকটি চার্জ দিব। এটা কি অলওয়েজ প্লাগ ইন অবস্থায় ইউজ করব, নাকি প্লাগ আউট করে তারপরে ব্যাটারিতে ইউজ করব, কোনটা আসলে নমিনাল? এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না এবং কনফিউশনে ভোগেন। তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। যাদের ব্যাটারিটা এরকম ফুলে যায় বাট সাইকেল কাউন্ট অনেক কম থাকে, তো অনেকেই কোশ্চেন করেন যে আমি তো ব্যাটারি ব্যবহার করি নাই বা ল্যাপটপ খুব বেশি একটা ব্যবহার করি না, তাহলে এই ব্যাটারিটা এরকম হলো কেন? তো প্রথমে আসি, প্লাগ ইন করে অলওয়েজ প্লাগ ইন করে ইউজ করবেন, অথবা ফুল চার্জ হয়ে গেলে তারপর চার্জার খুলে ইউজ করবেন। তো আসলে প্রথমত যেটা করা উচিত, আপনাদের যে ব্যাটারিটা আছে এটাকে কখনোই 100% চার্জ দেওয়া উচিত না এবং 0%ও করে ফেলা উচিত না। এটার কারণ হলো, যদি আপনি ব্যাটারিকে 100% চার্জ দিতে থাকেন, তো অলওয়েজ চার্জার প্লাগ ইন করে রাখেন, তো ব্যাটারি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, যেটা অনেক ক্ষেত্রে ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং ব্যাটারিগুলো ফুলে যায়। আর সেকেন্ডলি হচ্ছে, যদি আপনারা 0% করে ফেলেন, তাহলে হয় এটা ডিপ ডিসচার্জ সাইকেলে চলে যায়। তো ওই ক্ষেত্রে ওই সময় আবার ব্যাটারি নতুন করে চার্জ নাও নিতে পারে, অনেক ক্ষেত্রে নেয় না। তো এই জন্য নমিনাল হচ্ছে একদম ফেয়ার ইউজ যেটা, সেটা হলো আপনার 20% to 80% এর মধ্যে অলওয়েজ রাখা উচিত। সো যখনই আপনার ব্যাটারিটা 80% চার্জ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি প্লাগ আউট করে ফেলতে পারেন। অথবা আরেকটা জিনিস করা যায়, আপনার যে ব্যাটারির যে ম্যানেজমেন্ট আছে ওইখানে গিয়ে আপনাকে 20% এবং 80%-এর মধ্যে রেখে দিলে, তখন আপনি যতই চার্জ দেন এর মধ্যেই আসলে থাকার চেষ্টা করে থাকবে। তাহলে এখন তো আরেক ঝামেলা হয়ে গেল, আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে 80% কখন হচ্ছে, আবার 0%-এ নেমে আসে কিনা। না, আপনাদের এটা খেয়াল করার দরকার নেই, কারণ অ্যাপল একটা বিল্ট ইন ফিচার ডেভেলপ করছে ম্যাকবুকের ব্যাটারি ম্যানেজমেন্ট আছে ওটার মধ্যে। ওইখানে অপটিমাইজ ব্যাটারি চার্জিং এর অপশনটা আছে, এটাকে আপনাকে অন করে দিতে হবে এবং ওইখানে পার্সেন্টেজ যদি থাকে তাহলে আপনি ওখানে সিলেক্ট করে দিতে পারেন, যেটা আইফোনে করা যায়। তো ওইটা করলে হবে কি, আপনার 80% পর্যন্ত সে চার্জ দিবে, তারপরে সে অপটিমাইজ চার্জিং অপশনে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে আর ম্যানুয়ালি এটাকে খেয়াল রাখতে হবে না। এটাকে হেলথ ভালো রাখার জন্য আরো কিছু বিষয় ফলো করতে পারেন। খেয়াল রাখতে হবে যে ম্যাকবুকটা যাতে খুব বেশি হিট না হয়। তো এই জন্য আপনাদেরকে ফ্ল্যাট যে জায়গা আছে সারফেস, এইখানে ইউজ করতে হবে যাতে এয়ার ফ্লো ব্লক না হয়। যদিও M1 সিরিজের এয়ারগুলোতে ফ্যান থাকে না, তারপরেও আপনাদেরকে এটা খেয়াল রাখলে অনেক সময় ব্যাটারি দীর্ঘদিন ইউজ করতে পারবেন, কারণ হিট হওয়ার কারণে ব্যাটারির মধ্যে যে কেমিক্যালগুলো আছে এগুলোর লাইফ স্প্যান কমে যায়। আর আরেকটা জিনিস হলো, আপনারা অলওয়েজ ভালো চার্জার ইউজ করার চেষ্টা করবেন। USB PD চার্জিং ফ্যাসিলিটিস যেগুলোতে আছে সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং আপনাদের একটু টাকা কমের কারণে আপনারা যেন তেন একটা চার্জার দিয়ে ম্যাকবুক চার্জ দিবেন না, এটা করা কখনোই উচিত না। ভালো মানের চার্জার ইউজ করা উচিত। তো ভালো মানের চার্জার ইউজ করলে চার্জারও খুব বেশি একটা গরম হয় না এবং ম্যাকবুকও অনেক স্মুথলি চার্জ নেয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে ম্যাকবুকের ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য। তাহলে আমরা যদি সামারি করি, প্রথমেই আপনাদেরকে ভালো চার্জার ইউজ করতে হবে, দ্বিতীয়ত ঠান্ডা রাখতে হবে, তৃতীয়ত 80% রুল ফলো করতে হবে, চতুর্থত অলওয়েজ ম্যাকওএস আপডেট রাখতে হবে, এবং পঞ্চম, যদি আপনারা হেভি ডিউটি কোনো কাজ করেন, গ্রাফিক্যাল কাজ বা অন্য ধরনের যেটাতে ম্যাকবুকের অনেক স্ট্রেস হয়, সেই ক্ষেত্রে আপনারা প্লাগ ইন করে তারপরে ইউজ করবেন। এই কারণে, কারণ ওই সময় ব্যাটারিতে যদি আপনি ইউজ করেন, তাহলে অনেক সময় ব্যাটারিতে যে স্ট্রেস হয়, স্ট্রেসের কারণে আপনার সাইকেল কাউন্ট হেরফের হয়ে যায়, তো ব্যাটারি চার্জ দিতে হয় প্রচুর। তো এই কারণে আপনারা হেভি ডিউটি কাজের সময় প্লাগ ইন করে কাজ করবেন এবং অবশ্যই 80% রুল ফলো করবেন, তাহলে আপনাদের ব্যাটারি ভালো থাকবে।